आए थे हम कुछ ना कुछ खरीदने को, आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो हो, वरना कोई चाहा तू जहा मैं नहीं, वरना कोई चाहा तू जहा मैं नहीं। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ये दुनिया एक मिछले कागज फूल है, ये दुनिया एक मिछले कागज फूल है। रब्बुल आलामीन रब्बुल करीम আমার আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী বসবাস করার ক্ষণিকের মতো মুসাফিরের মতো জীবন কাটানোর জায়গা। এই জায়গায় আবাদুল আবাদ থাকতে পারবা না, এই জায়গা ছেড়ে তোমাকে চলে যেতেই হবে। তাই তো কবি বলে দিলেন যে দুনিয়া এক মিছলে কাগজ ফুল হে, এই দুনিয়া হলো মিথ্যা কাগজের ফুলের ন্যায়। যখন হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে, ওই জায়গায় যাওয়ার পরে তোমার নৌকা ওখানেই থেমে যাবে। নৌকা সামনে যাবে না, নৌকা বামে যাবে না, নৌকা ডানে যাবে না, নৌকা বামে যাবে না। নৌকার মাঝি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, আমি জীবন নামক তোমাকে যে নৌকা দিয়েছিলাম, আমি জীবন নামক তোমাকে যে গাড়ি দিয়েছিলাম, খুব দৌড়িয়েছো, চলেছো মাইলের পর মাইল, ঘুড়ির মতো ঘুরেছো, কিন্তু আজকে সুতা আমি টান দিয়েছি, আমি রবের কাছে চলে আসতে হবে। তামাম পৃথিবীতে যত প্রাণীকুলকে সৃজন করেছেন রব্বুল আলামিন, সৃষ্টি করেছেন, আসমানের মালিক, জমিনের মালিক আমার আল্লাহ সৃজন করেই ছেড়ে দেননি। রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়ে দিলেন, পৃথিবীবাসী ও দুনিয়াবাসী, আমি আল্লাহ পৃথিবীতে যত মাখলুকাত সৃজন করেছি, যত মাখলুক সৃষ্টি করেছি, সকল কিছুকে সৃষ্টি করে প্রাণ দিয়ে আমি একথাও জানিয়ে দিলাম যে এই পৃথিবী থাকার জন্য নয়, এই পৃথিবীতে কেউই আবাদুল আবাদের জন্য থাকতে পারবে না। এই পৃথিবী ছেড়ে একদিন তাকে চলেই যেতে হবে, আর সেই যাওয়ার নামই হলো মৃত্যু। এই মৃত্যুকে কেউ আজ পর্যন্ত অস্বীকার করতে পারে নাই। মৃত্যু অস্বীকার করার নয়, এজন্যই পরিষ্কার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মাঝেই ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, প্রতিটি প্রাণীকেই মৃত্যু গ্রহণ করতে হবে, মৃত্যুর পিজোশ পেয়ালা তাকে গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে। অর্থাৎ যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীতে কেউ আবাদুল আবাদের জন্য বেঁচে থাকতে পারবে না। আবার অনেক মানুষ কথা বিশ্বাস করে, স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হায়াত দিয়েছেন, আমাকে যে জীবন দিয়েছেন, আমার মৃত্যুর পরে আমি
আমি যদি আগুনে পড়ে যাই ছাই হয়ে গেলাম, ভস্ম হয়ে গেলাম। আবার যদি পানিতে ডুবে যাই তাহলে পানিতে মিশে গেলাম। আবার যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সেখানে পিষ্ট হয়ে গেলাম, বোধহয় এটাই শেষ। না না না, এটা শেষ হওয়ার নয়, এটা শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেরই পরের অংশে বলে দিলেন, তুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন, রব্বুল কারীম আমার আল্লাহ জানিয়ে দিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুবরণ হয়ে যাবে, মরে যাবা। মরে যাওয়ার পরেই শেষ নয় বান্দা, মরে যাওয়ার পরেই শেষ নয়। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি রবের কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। আমি রবের কাছে ফিরে আসা ছাড়া তোমাদের আর কোনো উপায় থাকবে না, তোমাদের আর কোনো ওয়ে নেই। অতএব আমি রবের কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে আমাদেরকে পরিষ্কার ভাবে ক্লিয়ার করে দিলেন কে? আল্লাহ ক্লিয়ার করে দিলেন, মেসেজ দিয়ে দিলেন, জানিয়ে দিলেন, স্পষ্ট কথা, পরিষ্কার কথা যে মৃত্যুবরণ হয়ে যাবা, মরে যাবা। মরে যাওয়ার পরেই শেষ নয়, মরে যাওয়ার পরে আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। এই ফিরে আসা ছাড়া আর তোমাদের কোনো উপায়, আর কোনো গতি, আর কোনো ওয়ে তোমাদের থাকবে না। এজন্যই কবি বলে দিলেন, জিন্দেগি মে বন্দেগি তু কারনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रोहो, वरना कोई चाहा तू जहा में नहीं, वरना कोई चाहा तू जहा में नहीं। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ये दुनिया एक मिछले कागज फूल है, ये दुनिया एक मिछले कागज फूल है। रब्बुल आलमीन, रब्बुल करीम আমার আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী বসবাস করার ক্ষণিকের মতো, মুসাফিরের মতো জীবন কাটানোর জায়গা। এই জায়গায় আবাদুল আবাদ থাকতে পারবা না, এই জায়গা ছেড়ে তোমাকে চলে যেতেই হবে। তাই তো কবি বলে দিলেন যে দুনিয়া এক মিছলে কাগজ ফুল হে, এই দুনিয়া হলো মিথ্যা কাগজের ফুলের ন্যায়, এই দুনিয়া হলো মিথ্যা কাগজের নৌকার ন্যায়, ভেলার ন্যায়। আপনারা দেখেছেন সমাজে চলার সময় যারা কাগজ দিয়ে অনেক কিছু বানাতে পারে, কি সুন্দর নৌকা বানালো, নৌকাকে বানিয়ে এবার যখন পানির ভেতরে দিয়ে দিল, পানির ভেতরে দিয়ে দেওয়ার পর এই রঙিন সুন্দর নৌকাটা সামনে যেতে পারলো না, পিছে আসতে পারলো না, না পারলো ডানে যেতে, না পারলো বামে যেতে। অর্থাৎ নৌকা ছিল, নৌকা হওয়া হাতে যখন ছিল তত সময় পর্যন্ত ভালো ছিল, আবার কাগজ
যখন ছিল সেই সময়টাও ভালো ছিল, কিন্তু যখন কাগজ থেকে নৌকা হলো, নৌকা হয়ে পানির মাঝে দিয়ে দেওয়া হলো চলার জন্য, তখনই সে জায়গায় স্টপ হয়ে গেল, সে শেষ হয়ে গেল। কাগজের নৌকা যেমন চলে না, কাগজের নৌকা দিয়ে যেমন কোন বিলাসিতা করা যায় না, উপকার অর্জন করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন দান করেছেন, এই জীবন সময়ের মাঝে গুরুত্ব না দিয়ে জীবনের শেষ স্টপে চলে গেলে, যখন হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে, ওই জায়গায় যাওয়ার পরে তোমার নৌকা ওখানেই থেমে যাবে। নৌকা সামনে যাবে না, নৌকা বামে যাবে না, নৌকা ডানে যাবে না, নৌকা বামে যাবে না। নৌকার মাঝি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, আমি জীবন নামক তোমাকে যে নৌকা দিয়েছিলাম, আমি জীবন নামক তোমাকে যে গাড়ি দিয়েছিলাম, খুব দৌড়িয়েছো, চলেছো মাইলের পর মাইল, ঘড়ির মতো ঘুরেছো, কিন্তু আজকে সুতা আমি টান দিয়েছি, আমি রবের কাছে চলে আসতে হবে, বাঁচার আর কোনো উপায় থাকবে না। হায়াত পাওয়ার পরে জীবনটাকে হেলায় খেলায় তামাশায় জীবন ব্যয় করতে চেষ্টা করা হয়। চেষ্টা করো, তোমার দাপটে কেউ পৃথিবীতে থাকতে পারে না। তোমার বাড়ির পাশের গরিব মানুষটার জমিটা তুমি দখল করে নাও, টাকার ক্ষমতায় বাহাদুরিতে তুমি তাকে উজাড় করে দাও, অর্থাৎ সমাজের অধিপতি তুমি, তোমার গ্রামের সমাজপতি তুমি, ক্ষমতা দেখাও। কিন্তু তোমার ক্ষমতার মতো ক্ষমতা পূর্বেও অনেকের ছিল, তোমার পরেও অনেকের হয়তো আসবে। বন্ধু, তোমার মতো ক্ষমতা সমাজের আরো অনেকের থাকতে পারে, কিন্তু যদি তোমার ক্ষমতাটা অহেতুক ভাবে নির্যাতনের ক্ষেত্রে ব্যবহার করো, এই ক্ষমতার জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। তোমার বাড়ি নিয়ে তুমি হিংসা করো, মনে করো এই বাড়ির মাঝে যখন তুমি বসবাস করবে থাকবে, এই বাড়িতে থাকলে একটি সুন্দর আবহাওয়া সুন্দর পরিবেশ পাওয়ার কারণে মনে হয় তোমার মৃত্যু হবে না, তুমি মনে হয় মরবে না, সুস্থ সাবলীল জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে, এর ধারণা করা যেতে পারে। কিন্তু মৃত্যু যখন আসবে তখন অবশ্যই মৃত্যু তোমাকে গ্রাস করে নিবে। এজন্যই রব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের মাঝে বলে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার রব্বুল আলামিন রব্বুল কারীম আল্লাহ জানিয়ে দিলেন, তুমি যদি কোনো দুর্ভেদ্য প্রাচীর ঘেরা প্রাসাদের মাঝেও বসবাস করো না কেন, মৃত্যু যখন তোমার কাছে আসবে, মৃত্যু আসার পর মৃত্যু তোমাকে সেখানেই খপ করে ধরবে, মৃত্যু তোমাকে গ্রাস করে নিবে। এই মৃত্যু থেকে কেউ পালাতে পারেনি, আর কেউ এই মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত পালাতে পারবে না, পালানোর নয়, পালাতে পারবে না। এটাই আল্লাহ রব্বুল আলামিন বারবার এই জাতিকে, মানুষকে, দুনিয়াবাসীকে মেসেজ দিয়ে দিলেন, জানিয়ে দিলেন যে মৃত্যু থেকে পালাতে পারবা না, ঘর বাড়ি প্রাচীর ঘেরা দুর্গের মাঝে থেকেও সেখান থেকে বাঁচতে পারবা না, বাঁচার নয়, বাঁচা যায় না। এই মৃত্যু থেকে যারা না পালিয়ে ভয় করে নিজেকে সংযত রাখবে, অপরাধ থেকে বেঁচে থাকবে, যে আল্লাহ আপনি আমাকে যে হায়াত দিয়েছেন রব্বুল আলামিন, আমি যেন আমার এই হায়াতের মাঝে কোনো অপরাধ না করি, কোনো অপরাধ না করি, গুনাহ না করি, আমি যেন বেঁচে থেকে একমাত্র আপনার ইবাদত করে আমি ক্ষুদ্র মানুষটা যেন আপনার ভালোবাসায় সিক্ত হয়ে আপনার কাছে আমি যেতে পারি। একথাই রব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতের 40 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব্বুল আলামিন রব্বুল কারীম বলে দিলেন, যারা স্বীয় মালিক আমি আল্লাহকে ভয় করে
এবং তার প্রবৃত্তির তাড়নায় অপরাধ করতে চায়, মন চায় অপরাধ করতে, কিন্তু বান্দা সেই অপরাধ থেকে বেঁচে থাকে। কেন বেঁচে থাকে? যে আমার রব, আমার আল্লাহ আমাকে দেখেন, আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, অতএব আমি গুনাহ থেকে বেঁচে থাকবো। এটা হলো 40 নম্বর আয়াত। 41 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলে দিলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা অপরাধ থেকে বেঁচে থাকবে, পঙ্কিলতা থেকে বেঁচে থাকবে, পাপাচার থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সকল অপরাধ কর্ম থেকে বেঁচে থাকলো, আল্লাহ জানিয়ে দিলেন তাদের আবাসস্থল, তাদের বসবাসস্থল, তাদের ঠিকানা হলো জান্নাত। তাদের ঠিকানা হলো জান্নাত। এই জান্নাত সহজ বিষয়, আবার এই জান্নাত কঠিন বিষয়। যদি কোনো বান্দা তার মনকে এভাবে করে প্রস্তুত করতে পারে যে আমি আমার এই হায়াতের মাঝে কখনো অপরাধ ঢোকাবো না, কখনো অন্যায় ঢোকাবো না, আমি সকল পাপাচার থেকে, অনাচার থেকে বেঁচে থেকে শুধুমাত্র আমি আমার রবকেই ভালোবেসে যাব, আমি আমার রবের সকল বিধানকেই মেনে যাব, তাহলে এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যেতে পারবে। রব্বুল আলামিন সূরাতুস সাজদার মাঝে ঐশী কণ্ঠে মালিকের ভাষায় ঘোষণা করে দিলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ইউকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। রব্বুল আলামিন একথা জানিয়ে দিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। এই মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণকে হরণ করবে, তোমাদের জানকে কবজ করে নিবে। শুধু জান কবজ নয়, সুম্মা ইলাইনা তুরজাউন, জান কবজের পরে আমি রবের কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে আজ আজকের আলোচনা থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন মৃত্যুকে, আর এই মৃত্যুর জন্য নির্ধারিত ফেরেশতা আছে। এখানে মৃত্যুটা ইমানদারের জন্য একরকম হবে, গুনাহগারের জন্য ইমানদার বাট গুনাহগার তার জন্য আরেক রকম হবে, আবার কাফেরের জন্য মৃত্যুটা আরেক রকম হয়ে যাবে। যখন একজন ইমানদারের জানকে কবজ করা হবে, এই ইমানদারের জান কবজের সময় ফেরেশতা জান্নাত থেকে দুটি জিনিস নিয়ে আসবে। একটি হলো জান্নাতের পোশাক, আর একটি হলো জান্নাতের সুঘ্রাণ। এই ইমানদারের জান যখন কবজের জন্য ফেরেশতা আসবে, সাদা পোশাকে সিরিয়ালরি ফেরেশতাগুলি অনেক ফেরেশতা কাছে আসবে, আর আহলান সাহলান মারহাবান তয়্যিবান জানাতে থাকবে, বলবে ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি বিলাই ওয়াদরবা। প্রশংসনীয় আত্মারে, আজকের এই দিনে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো দুঃখ নেই, আফসোস করো না, কেননা তোমার রব তোমার জন্য অপেক্ষা করছে যে আমরা কখন তোমাকে নিয়ে যাব রবের দরবারে। এই প্রশংসনীয় আত্মা, ইমানদারের আত্মা খুশি হয়ে যাবে, ইমানদারের আত্মা আত্মহারা হয়ে যাবে, আর অপেক্ষা করবে কখন আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব, যে রবকে না দেখে কনকনে শীতের মাঝে ওযু করে রবের সালাত আমি আদায় করেছিলাম। এত শীত ছিল যে কম্বল ছেড়ে আসতে ইচ্ছা হয় না আমার, তারপরেও কম্বলকে ছুঁড়ে ফেলে দিয়ে আমার মালিকের দরবারে দাঁড়িয়ে পড়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য, যিনি তামাম জগতের সৃষ্টিকর্তা, অদ্বিতীয় মালিক, আর রহমানির রহিম, যিনি দয়াময় মালিক। এই মালিককে না দেখে একজন বান্দা ইবাদত করে, আর যখন এই বান্দার মৃত্যু ঘনিয়ে আসে, ফেরেশতা তাকে আহলান সাহলান মারহাবান তয়্যিবান বলতে থাকে আর বলে, প্রশংসনীয় আত্মা আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে, রব তোমার জন্য অপেক্ষা করছে, আল্লাহ তাআলার কাছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমরা আসছি। এই আত্মা খুশি হয়ে যায়। এই আত্মাকে যখন নিয়ে যাওয়া হয়, তার মৃত্যু যখন হয়ে যায়, এবার জান্নাত থেকে যে পোশাক নিয়ে আসছিল, ওই পোশাকের মাঝে, কাপড়ের মাঝে তার রূহটাকে পেঁচিয়ে সুঘ্রাণে আবৃত করে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানের ফেরেশতাগুলি হুমড়ি খেয়ে পড়ে আর এ কথা বলতে থাকে, ও প্রশংসনীয় আত্মা, তুমি বড়ই ভাগ্যবান, তুমি বড়ই সৌভাগ্যবান। এবার দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়, সেখানেও ফেরেশতারা হুমড়ি খেয়ে পড়ে আর বলে, তুমি সত্যিকার অর্থেই চরম চরম পর্যায়ের ভাগ্যবান। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ইল্লিনে তাকে নিয়ে রাখা হয়। এবার আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দার রূহটাকে ইল্লিনে রেখে দিয়েছো, কিন্তু আমার বান্দার দেহটা জমিনের মাটির তলায় রাখা আছে। আমার বান্দার এই রূহটাকে যাও কবরের জগতে, ওখানে জমিনের মাঝে যে তার দেহটা রাখা আছে, এই দেহের মাঝে তার আত্মাটাকে দিয়ে দাও। এবার ইমানদারের আত্মাকে কবরের মাঝে দিয়ে দেওয়া হলো। বেঈমানকেও ঠিক এভাবেই জান কবজ করা হবে। বেঈমানের জান যখন কবজ করার জন্য ফেরেশতা আসবে, ফেরেশতা আসার পর জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসবে। গুনাহগারের জন্য, যারা অবাধ্য ছিল, জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত ছালার চট নিয়ে আসবে। এবার ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি, হে অপবিত্র আত্মা, হে গুনাহগার আত্মা, খবিস আত্মা, বের হয়ে আসো। জীবনে অনেক পাপাচার করেছো, জীবনে অনেক অন্যায় পাপাচার করে করে তোমার হায়াতের জীবনটাকে তুমি ব্যয় করে দিয়েছো। আজ আর তোমার জন্য কোনো সময় নেই। আজ এখন এই মুহূর্তে আমাদের সাথে তোমাকে চলে যেতে হবে, আমাদের সাথে তোমাকে চলে যেতে হবে। এভাবে যখন তাকে নিয়ে যাওয়া হবে, তো নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা প্রস্তুত হয়ে যাবে। গুনাহগার ব্যক্তির জানকে যখন কবজ করা হয়ে যাবে, জান কবজ করা হয়ে যাওয়ার পর এবার জাহান্নামের দুর্গন্ধযুক্ত ছালার চটের মাঝে তার আত্মাটাকে পেঁচিয়ে আসমানের দিকে যেতে চাওয়া হবে। আসমানের ফেরেশতারা তখন নাকে দুর্গন্ধের জন্য হাত দিবে। হাত দেওয়ার পরে আসমানের দিকে যেতে পারবে না। সব ফেরেশতারা হাত দিয়ে দিয়ে তারা দুর্গন্ধ হিসাবে নাক ছিটকাবে। এবার এই গুনাহগারের আত্মাকে আর উপরে না নিয়ে সিজ্জিনে নিয়ে যাওয়া হবে, ৭তম জমিনের নিচে নিয়ে যাওয়া হবে। নিয়ে যে সেখানে গুনাহগারের আত্মাকে রাখা হবে। তারপরে আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার দেহটা জমিনের দেখো মাটির তলায় পড়ে আছে, না না না, ওখানে ওর আত্মাকে না রেখে যাও কবরের জগতে তার দেহের মাঝে আত্মাকে দিয়ে দাও। এবার আত্মাকে কবরের জগতে তার রূহকে দেহের মাঝে যখন দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়ার পর ইমানদারের রূহকেও কবরের মাঝে দিয়ে দেওয়া হলো। বদকার যে আছে তার আত্মাকেও কবরের মাঝে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর ইমানদারকে প্রশ্ন করা হবে, ও ইমানদার,
তুমি তো কবরে এসছো, তোমাকে প্রথম যে প্রশ্ন সেটা হলো মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ঈমানদারকে প্রশ্ন করা হবে, ঈমানদার মান রব্বুকা, তোমার রবকে। এবার ঈমানদার বলবে সামান্যতম জমিনের উপর থেকে মাটির তলায় এসে আমি আমার রবকে ভুলে যেতে পারি না, তারপরেও তুমি যে প্রশ্ন করেছো সেই প্রশ্নের জবাব আমি দিচ্ছি। বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, যে আল্লাহর ইবাদত করে করে নিজের জীবনটাকে ব্যয় করে এসেছি। কনকনে শীতের মাঝে মানুষগুলি ঘুমিয়ে আছে, তখনও ওযু করে সেই একই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছি। আর আজ কবরে আসার পরে তুমি প্রশ্ন করেছো মান রব্বুকা, আল্লাহ তাআলা উত্তরগুলি শুনে ফেলবেন, শুনে নেবেন। ওয়ামান দীনুকা, বলবে দীনুল ইসলাম। ওয়ামান নাবিয়ুকা, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলি প্রশ্নের সঠিক সঠিক উত্তর হয়ে যাবে। সঠিক জবাব হয়ে যাওয়ার পর এবার ফেরেশতা বলবে জান্নাতের পোশাক তোমার জন্য দিয়ে দিলাম, জান্নাতের পোশাক পরিধান করো। জান্নাতের বিছানা ওই কবরের জগতে বিছিয়ে দেওয়া হবে। বিছিয়ে দিয়ে সোজা জান্নাত থেকে একটি লম্বা দরজা খুলে দেওয়া হবে। আর এই ঈমানদার কবরের মাঝে শুয়ে শুয়ে জান্নাতের সকল নিয়ামতগুলিকে ভোগ করবে। পক্ষান্তরে গুনাহগার যে ব্যক্তি হবে, এই গুনাহগার ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সে কোনো উত্তর দিতে পারবে না। যখন বলা হবে মান রব্বুকা, বলবে লা আদরি। ওয়া মান দীনুকা, বলবে লা আদরি। ওয়া মান নাবিয়ুকা যখন বলবে তখনও বলবে লা আদরি, অর্থাৎ আমি জানি না, জানি না, জানি না, জানি না। কেননা সে এক আল্লাহর ইবাদত করে নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে নাই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে একমাত্র ইসলামকে মনোনীত করে নিলেন, এই ইসলাম ধর্মকে সে ধর্ম হিসাবে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারে না। রব্বুল আলামিন বলে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীতে যত ধর্ম আছে আমি একমাত্র আল্লাহ তাআলা মনোনয়ন করেছি, পছন্দ করে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি ইসলাম ধর্মকে। এই ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছে। কিন্তু গুনাহগার ব্যক্তি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার পর ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারলো না, ইসলাম অনুযায়ী জীবনকে গঠন করতে পারলো না। শুধুমাত্র হেলায় খেলায় নিজের জীবনটাকে অন্যায়ের পথে ব্যয় করে দিল। ইসলাম যে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা অনেক পণ্ডিতগণ বলেছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামই হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পৃথিবীর অন্য কোন ধর্ম তোমাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না, পারবে না। এজন্য ইসলামকে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে যদি গ্রহণ করে নেওয়া যায়, মেনে নেওয়া যায়, তাহলে দুনিয়ার জীবনটা উজালা করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন। বলে দিলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি জিন আর ইনসানকে এই পৃথিবীতে কেন সৃজন করেছি, কেন সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র জিন আর ইনসানকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য সৃজন করেছি। অথচ মানুষগুলি এখানে আসার পরে আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহর ইবাদতকে ভুলে যায়,
নিজেদের মন গড়া ভাবে জীবন যাপন করে, নিজেদের মন গড়া ভাবে চলে, নিজেদের মন গড়া ভাবে জীবন যাপন করলে চললে এটা আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবেন না। যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করা হয়, ও মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? এবার মুসলমান বলবে অকপটে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য এসেছেন, মুসলমানের জন্য এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের নবী। কিন্তু যখন কাফেরকে জিজ্ঞেস করা হবে, ও কাফের, ও আমার হিন্দু ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? এবার হিন্দু ভাই সেও বলে ফেলবে, মুহাম্মদ হলো ইসলামের মুসলমানদের নবী। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঐশী কণ্ঠে কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলা এখানে মুসলমানের জন্য রহমত, এখানে কাফেরের জন্য রহমত কোনো কিছুই ভাগ করেননি। রব্বুল আলামিন, রব্বুল কারীম জানিয়ে দিলেন, বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছি। রব্বুল আলামিন এই একত্বতার পরিচয় দিতে যে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মাঝে কি সুন্দর পরিচয় দিয়ে দিলেন, যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস, এখানে সূরার মাঝে বলা হলো সূরাতুল ইখলাস। কোরআনের অনেক সূরা, প্রায় প্রত্যেকটি সূরার মাঝে সূরার নাম সূরার অংশের মাঝে, আয়াতের মাঝে আছে, কিন্তু সূরাতুল ইখলাস, ইখলাস হলো অন্তরের বিষয়, তাকওয়ার বিষয়। সূরা ইখলাসের মাঝে একটা বার ইখলাস শব্দের উচ্চারণ আল্লাহ তাআলা করেননি। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ দ্বিতীয়। রব্বুল আলামিন একত্বতার ঘোষণা দিয়ে দিলেন। হিন্দু ধর্মের ভাইদের যে ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থ প্রধানত 4টি ধর্মগ্রন্থ তারা ফলো করে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই ঋগ্বেদের মাঝে যে মন্ত্র আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। ঋগ্বেদের মাঝে বলে দেওয়া হলো, একং ব্রহ্ম, স্রষ্টা একজন, ব্রহ্ম একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কোনো নাই, নেহনা নাস্তি কিঞ্চন, নাই 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 তো বিন্দু পরিমাণও নাই। অর্থাৎ স্রষ্টা হলো একজন, রব হলো একজন, দ্বিতীয় কোনো স্রষ্টা নেই, নাই 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 তো বিন্দু পরিমাণও নাই। তাহলে এখন এই মুহূর্তে যদি হিন্দু ভাইকে প্রশ্ন করা হয়, ও আমার হিন্দু ভাই, ঠাকুর পণ্ডিত, আপনি কেন আপনার ধর্মের মানুষগুলোকে পূজা করান? আপনার ধর্মগ্রন্থে তো লেখা আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। সে বলে ফেলে, বারবার আমিও প্রশ্ন করেছি, বলে এটা হলো বাপদাদা করে গিয়েছে তাই আমরা করি। বাপদাদার ধর্ম দিয়ে পার পাওয়া সম্ভব হবে না আল্লাহ তাআলার কাছে। ধর্ম ইসলাম যেটা বলেছে সেটাকেই গ্রহণ করতে হবে। এজন্য ধর্ম সম্পর্কে জানা। তো কবিতার মাঝে বলে দেওয়া হলো, হিন্দু ধর্মের শ্লোকে রয়েছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, অন্ধং তম প্রবিশন্তে যেহসং ভূতিমোপাসতে ততবৈবতে তম য উসম্বুত্তরতা নরসংসং শ্রীদৃষ্টমপস্যং সপরথস্তমং দিবন সদ্যমখসম। এখানে ঋগ্বেদের মাঝে বলে দেওয়া হলো, যে তার নিজের প্রবৃত্তির তাড়নায় মূর্তি বানিয়ে পূজা করবে সে অন্ধকার নরকে চলে যাবে। তো অন্ধকার নরকে যদি যেতে হয়, কেন নিজের প্রবৃত্তির তাড়নায় মূর্তি বানিয়ে তার অর্চনা করা হবে?
এগুলিকে বুঝে আমল করতে হবে, বুঝে জীবন গঠন করতে হবে। হিন্দু ভাইয়েরা যদি তারা তাদের ধর্মগ্রন্থগুলিকেও পড়ে তাহলে সঠিক পথ পেয়ে যাবে। হিন্দু ভাইয়েরা যদি ধর্মগ্রন্থকে সঠিকভাবে পড়ে মেনে নেওয়ার ইচ্ছায় তাহলে সঠিক জ্ঞান পেয়ে যাবে যে পৃথিবীতে একমাত্র ধর্ম হিসাবে কোনটাকে আমরা মেনে নিতে পারি। এটা যদি মেনে নেওয়া হয় তাহলে একজন হিন্দু, একজন কাফের, সেও আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পেয়ে যাবে। নিজের জীবনকে উজাড়া করার তাগিদে ইসলামকে গ্রহণ করে জান্নাতের মালিক হয়ে যেতে পারবে। আল্লাহু আকবার। হৃদয়ে আমার বাসনার পাহাড়, হৃদয়ে আমার বাসনার পাহাড়, তোমার কাছে শুধু চাওয়া হলো না জীবনে গুনাহবিহীন, আল্লাহ তোমার নাম গাওয়া হলো না জীবনে গুনাহবিহীন, আল্লাহ তোমার নাম গাওয়া। আমরা ইবাদত করি, ভালো কাজ করি, আবার গুনার কাজ করি। এজন্যই লেখক সুন্দরভাবে কবিতার মাঝে লিখে দিয়েছে, জীবনে পঙ্কিলতা ছাড়া, গুনাহ ছাড়া আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি যতটুকু ভালো কাজ করেছি তাও গুনার সাথে করেছি। এজন্য হৃদয়ের মাঝে ও আল্লাহ তোমাকে লালন করি, তোমাকে পালন করি, তারপরেও অপরাধগুলি করে ফেলি। জীবনে একটা বারও শুদ্ধ ভাবে, জীবনে একটা বারও গুনাহমুক্ত জীবন পরিচালনা করে তোমাকে ডাকা হলো না। নিজের জীবনের প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দান করেছেন, আমাকে দুনিয়াতে যে জন্য প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সেজন্য গুরুত্ব দিয়ে যদি আমরা আল্লাহ তাআলার বিধানগুলিকে মেনে নিয়ে সামনে অগ্রসর হতে পারি। যেই নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার এই দুনিয়ায় এসে ইসলামের প্রচারের জন্য মার খেয়েছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন নবী আমার। কাফেররা বলে দিল মুহাম্মদ পাগল, মুহাম্মদ সবে হো গিয়া, তোমরা পাথর মারো। মুহাম্মাদের কোনো দোষ ছিল না। আল আমিন হিসাবে জগতের মানুষ চিনত মুহাম্মদ আল আমিন, আল আমিন সত্যবাদী। কিন্তু যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর যখন দাওয়াত দিল যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, দ্বিতীয় কোনো ইলাহ নেই, মক্কার কাফেরগুলি সকলে ঐক্যবদ্ধভাবে বলল মুহাম্মদ আবার কোন ধর্মের প্রচার করে? মুহাম্মদ তো সে আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করছে। এই চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মাঝে পাগল সাব্যস্ত করতে চেষ্টা করলো এবং বাচ্চাদেরকে লেলিয়ে দিল, বাচ্চারা রে তোরা মুহাম্মাদের গায়ে পাথর মার। নবী আমার রক্তাক্ত হয়ে গেল, পাথর মারলো তায়েফের ময়দানে। ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার পরে আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলা হলো। তায়েফের মাটিতে যদি নবীর রক্ত পড়ে যায়, ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে ওগো আমার নবী, একটা বার যদি আপনি বলেন তায়েফের জমিনটাকে আমরা আকাশ পর্যন্ত আমাদের পাখা দিয়ে উড়িয়ে নিয়ে যাব এবং উল্টিয়ে এমন ভাবে ছেড়ে দিব যে তায়েফকে এমন ভাবে আমরা কবরস্থান বানিয়ে দেব, কিয়ামত পর্যন্ত সেটা সাগরে পরিণত হয়ে যাবে, মৃত্যু পুরীতে পরিণত করে দেওয়া হবে। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী বলে দিলেন ও ফেরেশতারা রে, না না না,
তায়েফের এরা যদি আমাকে চিনতে পারতো, তায়েফবাসী যদি আমাকে জানতে পারতো, তাহলে তায়েফবাসী আমার গায়ে পাথর মারতো না, তায়েফের বাচ্চাগুলি আমাকে টেনে হেঁচড়ে নিয়ে বেড়াতো না, তায়েফের মানুষগুলি আমাকে কষ্ট দিত না। তারা বুঝতে পারে নেই যে আমি কোন দাওয়াত দিচ্ছি। যদি তায়েফের মানুষগুলি বুঝতে পারতো, তাহলে আমি নবী মুহাম্মাদের গায়ে মশা মাছি পড়া পর্যন্ত নিষেধ ছিল। তায়েফের বাচ্চাদের একটা পাথরের আঘাত আমার গায়ে পড়তো না। তারা না চিনার কারণে করেছে। নবী আমার দোয়া করেছেন, আল্লাহ এই তায়েফের মাঝে আপনি ইসলামের ছয় লাভ করে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আজ এই তায়েফের মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঘাঁটিতে পরিণত করে দিয়েছেন। এজন্য যেখানে ইসলাম প্রচারের জন্য মানুষ যাওয়ার পরে রক্ত পড়বে জমিনের মাঝে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে ইসলামের জন্য কবুল করে নেবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদিও রক্ত পড়ে থাকে জমিনের মাঝে, যদিও দাঁত মুবারক পড়ে থাকে জমিনের মাঝে, রক্তাক্ত দেহ যদিও জমিনের মাঝে ফেলে যায়, নবী আমার এই মেহনতের বদলে, কষ্টের বদলে সারা পৃথিবীতে এক আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াত দিয়েছেন। তাম পৃথিবীতে এক মুসলমান জাতি শুধুমাত্র মার খাচ্ছে ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে। আজ যদি সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণভাবে মেনে নেওয়া হতো, কোরআনের বিধানকে পূর্ণভাবে মেনে নেওয়া হতো, ইসলামকে হৃদয়ের গহীন থেকে মেনে নেওয়া হতো, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে সূর্য উদয় স্থল থেকে অস্ত স্থল পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ইসলামের পতাকা পথ পথ করে উঠতে থাকতো ইনশাআল্লাহ তাআলা। অতএব মুসলমান জাতি, বীরের ঘাঁটি আবারও যদি ইসলামকে মেনে অগ্রসর হয়, ইনশাআল্লাহ তাআলা সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।